বলেন রহমতুল আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানান নূর নবীজির ঘাম বলো না সাহাবীরা আতর বানান ওই নবীজির ঘাম শুনুন জানুন মানুন আমার কেমন নবীজি যাহার আলোয় আলোকিত বিশ্ব প্রকৃতি সুবহানাল্লাহ বলুন শুনুন জানুন মানুন আমার কেমন নবীজি যাহার আলোয় আলোকিত বিশ্ব প্রকৃতি বাবা আরশের বাণী সহিহ বুখারীর বাণী জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম জান্নাতের ওই গেটে গেটে লেখা নবীর নাম বলেন রহমতুল আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানান নূর নবীজির ঘাম বলো না সাহাবীরা আতর বানান ওই নবীজির ঘাম বাবা আরশের বাণী সহিহ হাদিসের বাণী সকল বিপদ মুক্তির রহমতে আখিরি নবীর নাম বলেন সকল মুক্তি বিপদের মতো আখিরি নবীর নাম বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানান ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানান ওই নবীজির ঘাম ওস্তনে হান্নানা ছিল একটা মরা খেজুর গাছের নাম যাতে করে খুতবা দিতেন রাসূল আকরাম সুবহানাল্লাহ পড়েন ওস্তনে হান্নানা ছিল একটা মরা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন হুজুরে আকরাম নেম্বর তৈরি হইলে মরা খেজুর গাছ কাঁদিতে রহে হতবাক হইলেন যত সাহাবাই কেরাম বলেন হতবাক হইলেন যত সাহাবাই কেরাম বলেন রহমতুল আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানান ওই নবীজির ঘাম বলো না সাহাবীরা আতর বানান নূর নবীজির ঘাম আমার মরণের কালে নবী সুপারিশ করবেন আমার কবরের মাঝে নবী রিসিভ করিবেন কিয়ামতের মাঠে নবী সুপারিশ করবেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানান ওই নবীজির ঘাম বলেন সাহাবীরা আতর বানান জিন্দা নবীর ঘাম আল্লাহ।